ঘড়িতে সময় এখন বিকাল 5টা। এই মুহূর্তে চলে এসেছি হাতিবাগান থেকে সোজা লেক টাউন শ্রীভূমিতে। যারা শ্রীভূমি যাবেন তাদেরকে এই গোলাঘাটা বাস স্ট্যান্ডেই নামিয়ে দেওয়া হবে। এখান থেকে প্রায় কিলোমিটার খানেক হেঁটে গেলেই পড়বে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল। ঘড়িতে সময় এখন 5টা থেকে আরও কিছুটা এগিয়ে গেছে। আর এই মুহূর্তে মণ্ডপের সমস্ত আলো জ্বেলে দেওয়া হয়েছে। একটা ইচ্ছা ছিল যে মোটামুটি আলোকসজ্জা থাকাকালীন শ্রীভূমির পুজো প্যান্ডেলটা দেখব। তো মোটামুটি আশা করছি যা ভিড় নেমেছে এই চতুর্থীর সন্ধ্যায়, সেই আশাটা খুব তাড়াতাড়ি মনে হচ্ছে পূরণ হবে। শুরু হয়ে গেছে শ্রীভূমিতে লাইটিংয়ের খেলা। আর এই লাইটিংটা দেখো, জাস্ট অসাম। তোমরা কি বুঝতে পারছো এই লাইটিংয়ে কোন দেবতাকে ফুটিয়ে তোলা হয়েছে? এটা কৃষ্ণ নয়, এটা হচ্ছে সূর্য ভগবান এবং তার যে ঘোড়া, সেই ঘোড়াকে ফুটিয়ে তোলা হয়েছে এই লাইটিংয়ের মাধ্যমে। দ্বিতীয় লাইটিংয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ফুটিয়ে তোলা হয়েছে। পরেরটায় আছে শ্রী দেবশিল্পী বিশ্বকর্মা। ঘন্টা হলো এখনো লাইনে দাঁড়িয়ে, জানি না এটা ম্যানমেড ভিড় না এটা সত্যিকারের ভিড়। মেন গেট কি সুন্দর। আর উপরে দেখা যাচ্ছে শ্রী নারায়ণ ভেঙ্কটেশের যে মাথায় তিলক থাকে, সেই তিলকের একটা লাইটিং করা হয়েছে। আর এখানে তো স্বামীজি বহুদিন ধরেই অধিষ্ঠান করছেন অ্যাজ ইট ইজ। যতই আলোর লাইটিংয়ে আধুনিকতা আসুক না কেন, পুরনো দিনের বাল্বে যে লাইটিংয়ের একটা মাধুর্যতা আছে সেটা কিন্তু এখানে এসে তা স্পষ্টভাবে বোঝা যায়। আর প্রতি বছর ঠিক এইখানেই এই বাল্বের লাইটিংটাই করা হয়। আর মোটামুটি এটাই হচ্ছে শেষ আটকানো, না আবারও সামনে আটকানো আছে। এই ব্যাগটা মূললেই ওই ফাঁকা জায়গাটাতেই আছে শ্রীভূমির পুজো প্যান্ডেল। আর এটা হচ্ছে সর্বশেষ আমাদেরকে ব্যারিকেড করে আটকানো হয়েছে। আর এটা তুলে দিলেই আমরা গেট ছেড়ে দিয়েছে, আমরা আবার যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। অবশেষে চলে এলাম শ্রীভূমির পুজো প্যান্ডেলের সামনে। অত্যাধুনিক আর সত্যি এটা তিরুপতি বালাজির মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপ, যার কারুকার্য একদম চোখে ধাঁধানো, চোখে তাক লেগে যাওয়ার মতন। আর অনুকরণ হয়েছে এই তিরুপতি বালাজি মন্দিরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলে। ঘড়িতে সময় এখন প্রায় 6:45। ইতিমধ্যেই জনজোয়ারে ভেসে যাচ্ছে শ্রীভূমির পুজো প্যান্ডেল। ভূমির মাতৃ প্রতিমা সেজে উঠেছে তিরুপতি যে অলঙ্করণ স্বর্ণের, সেই স্বর্ণ অলঙ্কারের অনুকরণে। তিরুপতি যেভাবে স্বর্ণ অলঙ্কারে সেজে থাকেন, ঠিক অনুরূপভাবেই এখানে মাতৃ প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে। যা বলেছিলাম তাই, মোটামুটি ঘড়িতে সময় এখন 5:55। এর মধ্যেই আমাদের শ্রীভূমির পুজো প্যান্ডেল দেখা হয়ে গেল। সাথে দেখলাম অপরূপ শ্রী প্রদীপ রুদ্রপালের অপরূপ ভাস্কর্য মাতৃ প্রতিমা। এখান থেকে চলে যাব সোজা দমদম পার্কের ঠাকুরের কাছে, দেখা হচ্ছে সেখানে। সত্যি এই অপরূপ আলোতে কোনো এক মায়া আছে, নস্টালজিয়া আছে, যা এক আবেগপ্রবণ একটা অনুভূতি সৃষ্টি করে।